হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার হলো লাউ। প্রায় গ্রামে অনেকের বাসায় এই লাউ গাছ দেখতে পাওয়া যায়। লাউ তরকারি খাওয়ার সাথে সাথে এর পাতাকেও ভর্তা করা যায়। এই ভর্তাটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, কখনো ভুলতে পারবেন না। আমি লাউ পাতা ভর্তার জন্য 30 থেকে 40টা লাউয়ের পাতাকে ছোট টুকরো করে কেটে নিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে কচি লাউয়ের পাতাগুলোকে নেওয়ার চেষ্টা করেছি। কচি লাউয়ের পাতাগুলো দিয়ে এই ভর্তাটি খেতে বেশি মজাদার হয়। 4-5 বার পানি বদলিয়ে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটি গরম হয়ে এলে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। এবারে এই রসুনের কোয়াগুলোকে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ ও 5-6টি কাঁচামরিচ। এবারে এগুলোকেও ভেজে নেব। দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। সবগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবারে আমি একই কড়াইতে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা লাউ পাতাগুলো। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট পর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন লাউ পাতা থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে। আমি এখন এখানে লবণও ব্যবহার করিনি, কারণ লবণটা দিলে আবারও বেশি পানি বের হতে পারে। আবারও ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মোটামুটি পানিটা শুকিয়ে গিয়েছে, একটু পানি রয়েছে। এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। আমি লাউ পাতাগুলোকে চেপে চেপে পানিটা বের করে ভালো করে শুকিয়ে নিচ্ছি। সব পানি শুকিয়ে গেলে এবার এগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে রাখাগুলো। এবারে ঢাকনা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে দেখতেই পাচ্ছেন আমার লাউ পাতাগুলো কতটা গুঁড়ো হয়ে গিয়েছে। এবারে আমি একটি প্লেটে এগুলোকে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচের মতো সরিষার তেল। এবারে হাতের সাহায্যে তেল আর লবণটাকে ভালো করে লাউ পাতার সাথে মেখে নিচ্ছি। মেখে নিলেই তৈরি হয়ে গেল আমার লাউ পাতার ভর্তা, যেটি খেতে দারুণ মজা। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।